তেলের বাজারটা অনেক বেশি, খুব বেশি, খুবই বেশি। আর দোকানদাররা বলতেছে নাই, মার্কেটে পাওয়াই যাইতেছে। ওনার কাছে আসলাম, উনি বলতেছে ফ্রেশ নাই, পাশের দোকানে দেখেছি ফ্রেশ, আশেপাশের দোকানে দেখা যাইতেছে। আসলে বোঝাই যাইতেছে না বিষয়টা অনেক বেশি। বর্তমানে হচ্ছে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে দিন দিন ঊর্ধ্বমুখী। যেমন করে আজকে দেখলাম মাছের বাজার অনেক ঊর্ধ্বমুখী। এটা হচ্ছে রমজানের উপলক্ষে গতকালকে আমি যে ফলের বাজার, বিশেষ করে ফলের বাজার খুবই ঊর্ধ্বমুখী। কেজি প্রতি 40-50 টাকা করে দাম ঊর্ধ্বমুখী। আর আমরা পেপার পত্রিকায় জানতে পারছি যে খেজুরের আমদানি অনেক বেশি, কিন্তু বাজারে এটা প্রতিফলিত হচ্ছে না। আমরা বাজারে যাচ্ছি যে খেজুরের দাম আরও বেশি বা ছোলার দামও বেশি। তাহলে এই রমজানের উপলক্ষে যে আমরা সাধারণ মানুষ, তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তেলের বাজার সেম, গত মাসে যেটা নিছি এই যে সোয়াবিন 230 টাকা, 330 টাকা 2 লিটার, ওইভাবেই নিচ্ছি। খোলাটা সোয়াবিন ওটা তো কম খাওয়া, এটা আর কি আমরা জানি না। রমজান বাকি আছে 2 সপ্তাহ কম, আর সব ডাউলের দামই কম আছে। যে ছোলা বুট ছিল আপনার 130 টাকা, এক সপ্তাহ আগে 15 দিন আগে ওই ছোলা 110 টাকা যাচ্ছে। খেসার ডাল ছিল আপনার 120, এখন 110। ডাবলি ছিল 90, এখন 70। অ্যাঙ্কর ডাল ছিল 90 টাকা, 85 টাকা, এখন 70 টাকা। প্রত্যেক ডাউলের কেজি 15 থেকে 20 টাকা কমছে এই 15 দিন 10 দিনের ব্যবধানে। সরবরাহ ভালো, চিনির সরবরাহ ভালো আছে, দামও স্থিতিশীল আছে। প্যাকেট চিনি সাদাটা 125, লাল চিনি 140 টাকা, সরবরাহ ভালো। তেলের মেসেজটা একটু খারাপ আর কি, তেল সরবরাহ আগের তুলনায় কম। এখন তো সামনে রমজান, দেখা যাচ্ছে তেলের তো চাহিদা প্রচুর, কিন্তু তেল ওই পরিমাণভাবে আমরা পাইতেছি না। তেল একবারই কম দিচ্ছে, কালকে দিচ্ছে আপনার 10 কার্টন তেল, আমার লাগবে 40 কার্টন 50 কার্টন তেল, আমার দিচ্ছে 10 কার্টন তেল ডিলার। চালের দাম বাড়ছে, বাড়তি অবস্থায়, কমে নেই। আপনার কেজিতে 10 টাকা বাড়ে 1 টাকা কমেছে। যে মিনিকেট সেল ছিল আপনার 70 টাকা, এখন 80 টাকা। যে নাজির সেল ছিল 80, এখন 90 টাকা। যে আটার সেল ছিল 60, এখন 65 টাকা। মোটা সেলটা ছিল আপনার 55, এখন 60। কেজিতে বাড়ছে 8-10 টাকা, কমছে 1 টাকা 2 টাকা। এটা তো কমার কোনো হিসাব না। ছোলা ডাল এগুলোর দাম কমছে, আগের তুলনায় অনেকটাই কমছে। অন্যান্য ডাল তো ওইরকম মানে বাড়েও নেই বা কমেও নেই, আগে রেটই আছে, মানে আগে সে মানে একটু কমই আছে, মানে রেট মানে ওইরকমই হয় নাই। আর ছোলার দামটা আগে বেশি ছিল, যেমন ছোলার দামটা আগে 100 থেকে 30 টাকা, 20 টাকা থেকে 30 টাকা ছিল আগে, এখন আমরা প্রায় 5 থেকে 10 টাকা আছে যে কোয়ালিটি হিসাবে। আর তেলের বাজারে কি অবস্থা? তেলের বাজার তো সংকট আছে, তেলের আমরা তো এখনও তো তেল আমরা ঠিকমতো পাইতেছি না, মানে পরিমাণ মতো আমরা তেল পাইতেছি না। আমরা খোলা তেল ঠিক মতো আছে, কিন্তু আপনার ওই যেটা বোতলজাত ওগুলো আমরা ঠিক মতো পাইতেছি না। মাছের দাম, অন্য মাছের দাম ঠিকই আছে, ইলিশ মাছের দাম বাড়তি। ইলিশ মাছের তো এখন সিজন না, আনসিজন। ইলিশ মাছ 1 কেজি সাইজের এগুলা বিক্রি করেছি আমরা 2200-2250 এরকম কি। আর যেগুলো 2700 গ্রাম সাইজের মাছ, এগুলো বিক্রি করেছি 1800 টাকা। না, রমজান মাসের আসতেছে দিকে সামনে, এই জন্য দাম বাড়তি না। মাছের দাম এমনি কিছু মাছের দাম যে আমদানি আছে, যেরকম ওই শৈল মাছ, শিং মাছ, কই মাছ, এগুলোর দাম কমই আছে। আর এই চাষের রুই মাছ এই আগে বিক্রি হয়েছে আপনার 400 টাকা কেজি, এখন 410 টাকা 20 টাকা, এই 10-20 টাকা কেজিতে একটু বাড়তি আছে কিছু কিছু মাছের। আর কিছু মাছের দাম এই আগে রেট আছে। এই চিংড়ি মাছ এই গত সপ্তাহে বিক্রি করছি এগুলা 850, এই সপ্তাহে 850। আসলে গত 1-1.5 মাস ধরে যে দাম বাড়ছে, ওই দাম বাড়ার পরে এখনও বর্তমান বাজারটা ওই স্থিরে আছে, এখন বাড়ও না কমও না, একই রেটে আছে, পরিবর্তন আর হয়নি এখনো। তবে আমরা আশাবাদী সামনে চালের দামটা একটু কমবে, নতুন সিজন আসলে তখন চালের দামটা একটু কমবে, সেই আশাবাদী। ওটা আশা করি নতুন চাল আসলে একটু এমনি সবসময় বাজার একটু কমবে। এখন সিজন শেষ তো, মিনিকেটের দাম সবসময় এই টাইমে একটু বেশি থাকে।